600-র বেশি রোগী হামের জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে। সেই রোগীর মধ্য থেকে হচ্ছে 20 জনের মতো রোগী মৃত্যুবরণ হচ্ছে এই 2026 পুরো বছরে, কিন্তু এই গত 3 মাসে, কয়েকদিনে নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই রোগীগুলো সবগুলো রোগীর জটিলতা ছিল, সবগুলো রোগীর নিউমোনিয়া ছিল, বেশিরভাগ রোগীর পাতলা পায়খানা ছিল, ডায়রিয়া এবং চোখে প্রদাহ ছিল। এবং এই রোগীগুলোর মধ্যে বেশি সংখ্যক রোগী অন্য কোনো রোগের জন্য অন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেই অবস্থায় হামের উপসর্গ দেখাতে তখন আমাদের হাসপাতালে আসে। তার মানে হচ্ছে এদের মাল্টিপল ডিজিজ ছিল। যেমন হচ্ছে যে অনেকগুলো রোগী ছিল যাদের জন্মগত হৃদরোগ ছিল, হৃদরোগের চিকিৎসারত অবস্থায় ছিল, তখন হাম দেখা দেয়। কিছু রোগী ছিল যে কিডনি রোগের জন্য চিকিৎসাধীন ছিল, সেজন্য হাম দেখা দেয়, তখন আমাদের এখানে আসে মৃত্যুবরণ করে। তো যারা মৃত্যুবরণ করেছিল তাদের ম্যাক্সিমামেরই আসলে মাল্টিপল কোমরবিডিটি আছে। আমাদের যতগুলো ছোঁয়াচে রোগ আছে এর মধ্যে অন্যতম একটা ছোঁয়াচে রোগ হচ্ছে হাম। কারণ হচ্ছে হামের যে উপসর্গ র্যাশ, সেটা শরীরে দেখা দেওয়ার 1 সপ্তাহ আগে থেকেই রোগীটি হামের ভাইরাস ছড়াতে থাকে। সুতরাং অভিভাবক চিকিৎসক সচেতন হওয়ার আগেই রোগী হচ্ছে যে হাম ছড়াবে, এই জন্য এটা ছড়ানোটা বেশি হয় এবং ধারণা করা হয় যে এক একটি রোগী 18-20 জনকে ছড়াতে পারে। আমাদের যে ভর্তিকৃত রোগীগুলো, আমরা যদি সেগুলোকে দেখি, আমাদের ভর্তিকৃত রোগীগুলোর মধ্যে থেকে 60-70 ভাগ রোগী হচ্ছে 1 বছরের কম বয়সী। বাকিগুলো রোগী মোটামুটি 2 বছরের কমের মধ্যেই 90-95% রোগী। 2 বছরের বেশি বয়স রোগীদের মধ্যে হাম অনেকটাই কম। সেই হিসেবে স্কুল গোয়িং বেবিরা অবশ্যই ঝুঁকিতে আছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের ঝুঁকিপূর্ণ হচ্ছে যে যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন শুরু করতে পারেনি, 9 মাস বয়সে প্রথম যে ডোজটা পাওয়ার কথা সেটা এখনো দিতে পারেনি, তারাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এবং আমাদের হাসপাতালে যে ডেটা সেই অনুযায়ী 3-4 মাস বয়স থেকে শুরু করে 9-10 মাস বয়স, এইটাই আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। হামের যে টিকা সেটা 9 মাস বয়সে শুরু করতে হয়। কিন্তু কোথাও যদি আউটব্রেক হয় অথবা কোনো এলাকায় যদি হামের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে ওই এলাকায় 9 মাসের পরিবর্তে এই ভ্যাকসিনটাকে 6 মাসেই শুরু করার একটা বিধান আছে। এইটা বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন এবং নীতি নির্ধারণী যারা আছেন, ওনারা এখন আমাদের এই বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমরা 6 মাস বয়সী শিশুদেরকেই টিকাদান শুরু করব কিনা। আমার জন্য অ্যাকচুয়ালি হামের জন্য বরাদ্দ বেড হচ্ছে 8টা বেড। তো আমরা তো প্রতি বছর যেটা হতো যে 2-3 জনের বেশি হামের রোগী থাকতো না, কিন্তু এই বছর হামের রোগী অত্যধিক বেড়ে যাওয়ায় আমরা প্রথমে 8টা বেডের পর দ্বিতীয় একটা ওয়ার্ডে হামের রোগীগুলোকে স্থানান্তর করি। এবং এভাবে করতে করতে 1 সপ্তাহের মধ্যে আমাদের হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ডেই হামের রোগী দিতে আমরা বাধ্য হই। আজকে হচ্ছে 85 জনের মতো রোগী ভর্তি আছে, বেশি সংখ্যকই হাম। এখন আসার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের সরকারের যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদেরকে জানানোর পর ওনারা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বাংলাদেশের অন্যান্য যে হসপিটালগুলো সেগুলোতে হামের চিকিৎসার ব্যবস্থা করেছেন। সেজন্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমাদের এখানে হামের রোগীর সংখ্যা অনেকটাই কমেছে এবং আশা করি আমরা যে আইপিসি যেটা মেনটেন করার কথা, এটা এখন আমরা হয়তো মেনটেন করতে পারবো। এখন কিছু বাংলাদেশ পড়বে অলরেডি আমাদের হচ্ছে যে সরকারের পক্ষ থেকে ডিএনসিসি হাসপাতালকে হামের চিকিৎসার জন্য উপযুক্তভাবে তৈরি করা হয়েছে এবং ওনারা ভর্তিও করছেন, আমরাও ভর্তি করছি। এবং এর মধ্যে গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশের সকল হাসপাতালে শিশু বিভাগে হামের জন্য আলাদা ব্যবস্থা করে চিকিৎসা, এবং সেটা শুরুও হয়েছে। আপনারা এখানে এখানে যে এই ঝুঁকিটা এটা কিভাবে, যেমন 10টা বাচ্চার হাম আছে করে ওয়ার্ডে, 3টা বাচ্চার সিকেলি বক্স, এখন যে চিকেন পক্সটা আমরা থেকে যেতে পারে হাম জি, যেতে পারে কিন্তু যেহেতু এটা একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, ওই সময় আমরা রোগীগুলোকে অন্য কোথাও স্থানান্তর করার সুযোগ ছিল না। প্রত্যেকটা রোগীরই অক্সিজেনের প্রয়োজন ছিল, সুতরাং রোগীর জীবন রক্ষার জ- জন্য আমরা রোগীকে হাসপাতালের যে কোনো অংশে রেখে অক্সিজেন দিয়ে চিকিৎসা করার আমরা চেষ্টা করেছি। এবং আমাদের সরকারের পক্ষ থেকে খুব দ্রুত ব্যবস্থাটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে, অন্যান্য হাসপাতালগুলোকে তৈরি করা হয়েছে, যে কারণে আস্তে আস্তে এই সমস্যাটা অনেকটাই কমে এসেছে। আচ্ছা, আরেকটু শেষ প্রশ্ন কি পড়ি যে আমরা রোগীদের দেখলাম যে বেশিরভাগই 10 মাসের নিচের বাচ্চারা, এরা কেন এত ঝুঁকি? এরা ভাইরাস তারা কি খুব সহজে আক্রান্ত হচ্ছে? আচ্ছা, আপনারা জানেন যে হামের প্রথম টিকাটি দিতে হয় হচ্ছে 9 মাস বয়সে, সুতরাং 9 মাসের আগে হামের টিকা পাচ্ছে না, এবং যে কারণে ওরা হামের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে।
এবং ধারণা করা হয়েছে মায়ের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কয়েক মাস পর্যন্ত সন্তানেরও রোগ প্রতিরোধ করতে পারে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে 3-4 মাস বয়স থেকে 9 মাস বয়স যারা এখনো টিকা পায়নি সেই বয়সটাতে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শ্বাসনালীর ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে হাসি কাশির মাধ্যমে ছড়ায়। সুতরাং ওভার ক্রাউডেড প্লেসগুলোতে হচ্ছে এগুলো খুব দ্রুত ছড়াবে। একজনের হাঁচি কাশি আরেকজনের শরীরে চলে যেতে পারে, এরকম পরিবেশে যারা থাকে তাদের মধ্যে বেশি ছড়াতে পারে। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের করাইল বস্তি থেকে অনেকগুলো পেশেন্ট এসছে, মোহাম্মদপুরের একটা নির্দিষ্ট জায়গা থেকে এসছে, যেখান থেকে আসছে সেখান থেকে একসাথে কয়েকজন পেশেন্ট আসছে। তার মানে যেখানে ভিড়যুক্ত জায়গা গাদাগাদি করে থাকে এবং সেসব জায়গাতে বেশি বাচ্চাদের মানে ইমিউনিটি সিস্টেমটা ওরকম থাকে না বলে ওরা ইমিউনিটি সিস্টেম বলতে হামের জন্য, স্পেসিফিক্যালি হামের জন্য যে টিকা সেটা পাওয়া থাকছে না বলে না, সেটা আগে বেশি উৎস।